এই চারু, তোর জন্য আমার লজ্জা করছে। কেন? বেশিরভাগ তো ছেলেরাই মেয়েদের পেছনে ঘোরে, আর তুই তো ঠিক তার উল্টো করছিস। হ্যালো অঞ্জু ম্যাডাম, একটু শান্ত থাকবে। এই, তুই ওকে থ্যাঙ্কস বলতে চাস না রোম্যান্স করতে চাস? থ্যাঙ্কস এর উপরে, রোম্যান্সের নিচে, বুঝেছো? আমি তো কনফিউজ হয়ে গেছি। এই, ও এসে গেছে দেখ। হ্যাঁ, কোথায়? কাল তো একটা বাচ্চার সাথে ছিল, আজ দুটো বাচ্চার সাথে। তোর এর তো স্পিড অনেক। ওকে, এবার এখান থেকে যাবি? ঠিক আছে ঠিক আছে, খেয়াল রাখিস। অল দ্য বেস্ট। ওকে, যা 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 যা। বাই ডিয়ার। বাই বস আঙ্কেল। বাই দিদিয়া। হাই। হাই। গুড মর্নিং। গুড মর্নিং। আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করতে চাই। কিছু জিজ্ঞেস করবেন? তাহলে জিজ্ঞেস করুন। ওকে, পয়লা মে তারিখে আপনার কি মনে পড়ে? শ্রমিক দিবস। গুড। মার্চ 8-এ? মার্চ 8 মাদার্স ডে। ভেরি গুড। অক্টোবর 2-এ? অক্টোবর 2 মহাত্মা গান্ধী জয়ন্তী, রবীন্দ্রনাথ শ্রদ্ধাঞ্জলি দিবস আর লাল বাহাদুর শাস্ত্রী দিবস ওই দিন। রাইট 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 রাইট। এবার একটা লাস্ট জিজ্ঞেস করি। জিজ্ঞেস করো। থ্যাংক ইউ। অগস্ট 11-এ? অগস্ট 11 আমার তো মনে পড়ছে না সেরকম কিছু হয়েছিল। প্লিজ 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 একবার চিন্তা করে বলুন। সরি ম্যাডাম, কিছু মনে নেই। ওকে, অ্যাট লিস্ট আমি কি সেটা তো মনে আছে। কেন ম্যাডাম এরকম কেন জিজ্ঞেস করছেন? আপনাকে কি করে ভুলবো? আপনাকে আমার ভালো করে মনে আছে। আচ্ছা, কি মনে আছে? কাল গ্রিন পাজামা আর ইয়েলো কালারের চুড়িদার আর ব্লু ওড়নায় কানে ঝুমকো পরেছিলে। কপালে কোনো টিপ ছিল না। ঠিক শো 8টার সময় দৌড়ে এসে আমাকে জিজ্ঞেস করলে আমি তোমাকে চিনি কিনা। তুমি ওই মেয়েটাই তো? না, আমি ওর মা। ও, আই এম সরি। ওকে বলবেন আমার ওকে মনে আছে। চলি। এক্সকিউজ মি সিস্টার, তুমি কি এই লোকটাকে কোথাও দেখেছো? হ্যাঁ, এই ফটোতে যে লোকটা আছে তাকে তুমি আগে কোথাও দেখেছো? কি বললে? এই লোকটাকে তুমি কোথাও দেখেছো কি? এই লোকটাকে আমি দেখেছি। তুমি জানি না, তুই আমাকে জিজ্ঞাসা করছিস। আমাকে মেরো না, মেরো না, মেরো না। আরে কেন মারছো? ছাড়ো না আমাকে, ছাড়ো। ছেড়ে দে, তুই সঙ্গে কি করছিস বল? বলছিস না কেন বল? আরে আমি তো শুধু এটুখানি বলেছিলাম ওই ফটোওয়ালা লোকটাকে চেনে কিনা, তাতেই আমার চুল ধরে একেবারে ঝাঁপিয়ে দিয়েছে। কি হয়েছে? তুই এত টেনশনে কেন আছিস? আর তো কি, আমি ওকে খুঁজছি। আরে আমাকে পাগল ভেবেছে নাকি? পাগল তো তুমি অবশ্যই। পালা এখান থেকে বলছি। তোর মাথা ফাটিয়ে দেব, তোকে মেরে শান্ত হয়ে যা। যেতে দে চারু, শান্ত হয়ে যা, ছাড় না। চারু, এর জন্য এবার একটাই রাস্তা আছে চারু। কি রাস্তা? এটা তো বলো, সমস্যাটা কি? এই বল না। ডক্টর, ওর নাম বোস আর 6 ফুট লম্বা। অনেক লম্বা। 70 কিলো ওজন। ওজন তো বেশ ভালোই। থ্যাংক ইউ। খুব শক্তিশালী আর আর্মি ম্যান। আর্মি ম্যান, নিশানা ভালোই হবে। খুব ভালো নিশানা, কিন্তু আজকাল ও ভুলে যাচ্ছে। ও আজকাল ভুলে গেছে? তোমার সমস্যাটা আমি বুঝতে পেরেছি। এটা বলো, কমাস হলো? 15 দিন হয়েছে। অনেক কম দিন হয়েছে। গর্ভের পুষ্টির জন্য কয়েক সপ্তাহ তো দরকার। গর্ভের পুষ্টি? আপনাকে লোকেরা বোকা বলে ঠিকই বলে। না, মূর্খ বলে। ওটাও ঠিকই। আমি কি বলছি আর আপনি কি বলছেন? আমি বলছিলাম ওই আর্মি অফিসারকে সবকিছু মনে আছে, কিন্তু আমাদের সাক্ষাৎ মনে নেই। এখন কি করব? কোনো বড় কথা নয়। একজন যুবক সুন্দরী মেয়েকে ভুলে যাবে, তাহলে সমস্যাটা যৌবনের। যৌবনের সমস্যা? ওই বোসের এই ব্যাপারে ভয় আছে কি তোমার সঙ্গে ওর প্রেম না হয়ে যায়, এই জন্য তোমাকে অ্যাভয়েড করছে। এই ব্যাপার। হ্যাঁ, এটা কি সত্যি কথা? এটা শুধু আমার কথা নয়, মনোবিজ্ঞানী সিদ্ধান্তও বলেছে। থ্যাংক ইউ। যদি আপনার কথা সত্যি হয় তাহলে আপনার কথা আমাদের বিয়ে হয়ে যাবে। কথা ভুল হয়ে গেলে আপনার মাথা ফাটিয়ে দেবো। ওর কথা ছাড়ো, নিজের কথা চিন্তা করো। এখন ছেলেরা স্লিম মেয়েদের পছন্দ করে। তুমিও তোমার ওজন কম করে নাও, নয়তো ঘুরতেই থাকবে। এই মূর্খ, চুপ থাক, না হলে এক্ষুনি তোর 12টা বাজাবো। হ্যাঁ, তাহলে মাথা ফাটিয়ে দাও আর বাড়ি চলে যাও। ডক্টর, আপনার ফিস? ফিসের চিন্তা করো না, আগে বসের সঙ্গে দেখা করো। অল দ্য বেস্ট। টোকেন প্লিজ। 3 টাকা। এই নাও। এ তো সেই মেয়েটি। এই, তুমি সেই লোকটাই না? হ্যাঁ, ভুল করে জিজ্ঞাসা করেছি, আর কখনো বলবো না, আমাকে ক্ষমা করে দাও। আচ্ছা, ভুলে যাও। ওই দিন আমার খারাপ মুড ছিল, এই জন্য মেরেছিলাম, মনে রেখো না। আরে না, বন্ধুত্ব লেনদেন তো চলতেই থাকে। আচ্ছা, এটা বলো, ওই দিনকে বোসকে তুমি কেন খুঁজছিলে? হ্যাঁ, ওটা হলো, ছোটবেলায় আমরা দুজন একসাথে পড়তাম, ক্লাসমেট ছিলাম। ক্লাসমেট? হ্যাঁ ভাই, বোস আর আমি ক্লাস 5 পর্যন্ত একসাথে পড়েছি। তারপরেও পাস করে ইন্ডিয়ান মিলিটারিতে চলে গেল, আর আমি ফেল করে বিউরো মিলিটারিতে চলে আসলাম। চলো বাদ দাও, আমিও বসকেই খুঁজছিলাম। সত্যি কথা? হ্যাঁ সত্যি।
এই শোনো, তোমার নাম্বারটা আমায় দাও না। যদি তুমি পাও তাহলে তুমি ফোন করবে, যদি আমি পাই তাহলে আমি ফোন করব। এটা একটা জেন্টলম্যান এগ্রিমেন্ট, বুঝেছো? হ্যাঁ একদম ঠিক, আমিও জেন্টলম্যান মানুষ। আমি আসছি, থ্যাংক ইউ। শোনো, ঠিক করে যেও, টেক কেয়ার। আরে ওই মালটাকে? আরে ও আমার মতো। আচ্ছা, ও বসকে খুঁজে বেড়াচ্ছে। কি বলছিস? আচ্ছা, আমাদের ব্যবসায় এখন মেয়েরাও ঢুকে পড়েছে নাকি? হ্যাঁ, মহিলা পুলিশ হতে পারে, মহিলা গুন্ডা নয় কেন? কথা বলতে আসে আর কি। চলো। হ্যাঁ হ্যাঁ, এই গাড়িতে কেন বসেছো? নামো। একটা কথা শুনে নাও, তুমি কমান্ডো নয়, আমি স্টুডেন্ট নয়, তুমি বোস নয়, আমি চারু নয়, আমরা দুজন দুজনকে চিনি না। চলো আমাকে মার্কেটে এখন ছেড়ে দাও। একদম না। তুমি ভয় পাচ্ছ তাই না? যদি আমার সাথে কথা বলো তাহলে যদি প্রেম না হয়ে যায়? কোন আহমক বলেছে? ডক্টর মন্দবুদ্ধি। আচ্ছা, ওই সেক্স ডক্টর? না, হি ইজ দ্য বেস্ট ডক্টর। এখন এই ফালতু কথা বন্ধ করো আর বাইক থেকে নামো। যদি ডবল রাইড করতে প্রবলেম হয় তাহলে আমাকে দাও, আমি চালাচ্ছি। আমি কেন ভয় পাবো? ভাই কি ব্যাপার, তোমার চশমা, পেছনে বসা মেয়ে, ব্যাপক সেটিং তো তোমার। একে কি ব্যাপক আইটেম তো। এই তুই যা এখান থেকে। এত ভালো মেয়ে নিজে এসে বসে এটা গেল। আমার আরে ভালোভাবে থাক friend। ভাই। ফ্রেন্ড? কবে থেকে? আমাদের কোথায় খুব নিয়ে তাড়াতাড়ি যাচ্ছিস? বিয়ে হবে। কি ব্যাপার ভাই, ছেলের এঙ্গেজমেন্ট করে দিয়েছো আর আমাদেরকে বলোনি? ও এনগেজড এখনই জানতে পারলাম। এই হ্যালো, কি বকবক করছো? আমাদের মানিয়েছে তাই না? এই এই কি বিবৃতি করছো? নিচে নামো। ও আমাদের দেখছে। আচ্ছা, আরে ও অন্য কেউ না, আমার বাবা। হ্যাঁ এই ভাই, চলো এবার নামো। আগস্ট 11 তোমার মনে আছে? তবে তাড়াতাড়ি নামো। আগস্ট 11 চারু বলো, তারপরে নাম। এবার অনেক হয়েছে, নামো। অগস্ট 11 বললে আমার মাথা খারাপ হচ্ছে। ওদিন কি তুমি অনেক বড় সম্মান পেয়েছিলে যে সেটাকে বারবার মনে করতে বলো? তোমার কি মনে আমাদের দেখাটা খুব ভালো সময় হয়েছিল? পায়ে যদি কাটা বেঁধে তাহলে যে কেউ তাকে বার করতে সাহায্য করবে। আবার যখন দেখা হবে তখন সেই সাহায্যটাই মনে পড়ে না, সেই কষ্টটাও মনে পড়ে যেটা তুমি পেয়েছিলে। আমি তোমাকে এই জন্য অ্যাভয়েড করছি যাতে সেই ভয়ানক রাতটা তুমি তাড়াতাড়ি ভুলে যাও। তুমি বুঝতে পারছো না? ঈশ্বর আমাদের স্মৃতিশক্তিও দিয়েছেন আর ভোলার শক্তিও দিয়েছেন। খারাপ স্মৃতিগুলো ভুলে যাও। আমিও ভুলে গেছি ওই দিন আর এই ঘটনা। আর তুমি অগস্ট 11 চিৎকার করে করে আকাশ বাতাস কাঁপিয়ে দিয়েছো। তোমার লজ্জা শরম নেই? বলে নিয়েছো? বলো না, বলে নিয়েছো? হয়ে গেছে না আরো কিছু বাকি রয়েছে? একটা কথা বলি বস, তোমার সাথে আমার খুব খারাপ সময় দেখা হয়েছিল। তোমার মধ্যে আমি মহান মাপের মানুষ দেখেছিলাম। ওই ঘটনাটা তো কবেই ভুলে গিয়েছিলাম, কিন্তু শুধু মনে আছে শুধু তুমি। ওই সময়তে তুমি আমার মুখ ঢেকে আমার সম্মান রক্ষা করতে চেয়েছিলে। তাহলে তুমি বলো, তোমাকে কি করে ভুলে যেতে পারি? তোমার জন্য হয়তো ছোট্ট সাহায্য, কিন্তু আমার জন্য একটা নতুন জীবন। তাহলে বলো, এইসব কথা যে কোনো পরিস্থিতিতে আমি কিভাবে বলতে পারি? ওই দিনে আমি তোমাকে থ্যাঙ্কসও বলতে পারিনি। জানো তুমি কত কেঁদেছিলাম আমি? ওই দিনের পর তোমার আর্মি অ্যাড্রেসে আমি কত লেটারের থ্যাঙ্কস পাঠিয়েছিলাম। তুমি একবারও জবাব দিয়েছিলে তার কোনো কিছু? একটা কথা কি তুমি জানো, সাহায্য নেওয়া হলো ধার নেওয়ার সমান, আর আমার উপর সেই ধারে ঋণ রয়েছে। এর জন্য কি করব জানি না, তবে হাত জোর করে থ্যাঙ্কস তো বলতে পারি। থ্যাঙ্কস আ লট। এটাই বলার জন্য আপনাকে খুঁজছিলাম। গুড বাই স্যার। পরিষ্কার করে লেখো। ওর পরে একটু জায়গা ছাড়ো। 3 4 কারেক্ট। বুঝতে পেরেছো? ঠিক আছে মা। হ্যাঁ, এসো এসো বস। আর্মি থেকে তোমার কোনো একটা পার্সেল এসেছে। আমার? তুমি একজন আর্মি ম্যান, তো ওখান থেকে কোনো পার্সেল আসতে পারে না? সরি দাদু, আমি অন্য কিছু ভাবছিলাম। কোথায় ওটা? বস, পার্সেল উপরে রাখা আছে। ঠিক আছে বৌদি, আমি এখনই আসছি। হ্যাঁ হ্যাঁ। দেখো এটা এরকম ভাবে অনেক টাইম করবে। লাগাও, পড়ো না। এইভাবে।
খাবার দিয়েছি, এসো। এখনই আসছি। আমি এটা খাবো। কেন করলে সবজি খাবে না? আমি এটা খাবো না। সবজি খাবে তবে শরীর হবে। এটা আমার ভালো লাগে না। বাবা না বলতে নেই, ভালো করে খাও।